চারটি ভিন্ন রকমের জলপাইয়ের আচারের খুব সহজ রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিগুলো দেখে নিই। একবার যদি জলপাইয়ের এই আচারটি বানানো শিখে যান তাহলে বারবার এই আচারটি বানাতে মন চাইবে, এত মজার। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলার পরে একটি কড়াই দিয়ে 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর এখানে দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে টেলে তারপরে পাটায় গুঁড়া করে নিতে হবে। তো এটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি। আবার কড়াইয়ের উপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ তেল, তারপরে 2টা এলাচ, 1টা দারুচিনি আর দিয়ে দিয়েছি 2টা শুকনা মরিচ। হালকা একটু ভেজে নিয়ে আগে থেকেই আমি হাফ কেজি জলপাই খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে এভাবে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এখন খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি চিনি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও এই আচারটি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি দিয়েছি, 1.5 কাপের থেকে আবার কম দিয়েছি চিনিটা। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা কম বেশ করে দিয়ে নেবেন। তো আমি 1 কাপের থেকে বেশি দিয়েছি চিনিটা। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আর চিনি দেওয়ার পরে কিন্তু এই আচার থেকে পানি ছেড়ে দেবে, তাই এটাকে জাল করে একদম শুকনা শুকনা করে নিতে হবে। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে, মানে এই আচারটি শুকনা শুকনা হয়ে যাচ্ছে। এই পরে যে মশলাটা আমরা টেলে রেখেছিলাম সেই মশলাটা এখানে পাটায় গুঁড়া করে নিয়েছিলাম, সেখান থেকে এখানে অর্ধেকটা মশলা আমি দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা পরে দেব। দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা আসলে দিলে এর টেস্টটা ভালো আসে। চাইলে এখানে আপনারা শুকনা মরিচের গুঁড়াটাও দিতে পারেন। তো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। তো দেখতে পাচ্ছেন একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আর যদি মনে করেন যে নিচে লেগে যাচ্ছে সেক্ষেত্রে একটু তেল আপনারা এখানে আবার দিতে পারেন। তো আমি আবারও সেই টালা মশলাটা দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স 1 চা চামচ আবারও দিয়ে দিলাম। তারপরে বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবেই নেড়ে চেড়ে এই আচারটাকে একদম শুকনা শুকনা করে নিতে হবে, এতে করে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই আচারটি। একবার হলেও আপনারা খেয়ে দেখবেন। দেখুন আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এর আগে কিন্তু আমি একবার একটু তেল দিয়ে নিয়েছিলাম, তা না হলে নিচে লেগে যাচ্ছিল সেই জন্য। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি। তারপরে আচারগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। একটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এরকম একটু আচার নিয়ে তার ভিতরে একটা জলপাইয়ের আটিটা দিয়ে হাতের সাহায্যে শেপ, আপনার এই যে কালো জামের শেপটা দিয়ে নিতে হবে। একটু লম্বা করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গোল করেও কিন্তু দিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার জলপাইয়ের আচারটি রেডি হয়ে গিয়েছে। উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক মজার। এই আচারটি আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে। আশা করি আজকের এই জলপাইয়ের কালোজাম আচারটি আপনাদের ভালো লেগেছে। এভাবে জলপাইয়ের আচার বানালে চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে, এতটাই মজার হয়। জলপাইয়ের সিজনে এই আচারটি একবার হলেও বানিয়ে খাবেন, তা না হলে আফসোস কিন্তু থেকেই যাবে। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এখানে আমি হাফ কেজি জলপাই নিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে এভাবে করে জলপাইটাকে আমি চারিপাশ থেকে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে বা ছুরি দিয়ে কেটে নিতে পারবেন, যেভাবে আপনাদের মন যায় সেভাবেই কিন্তু এভাবে করে দাগ কেটে কেটে আমি পুরো জলপাইটাকেই এভাবে করে কেটে নিচ্ছি। তা আমি এভাবে করে কেটে নিচ্ছি, এতে করে জলপাইয়ের ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢোকে এবং দেখতেও সুন্দর লাগে। আর মশলাগুলো ভিতরে ঢোকার কারণে কিন্তু জলপাইয়ের আচারের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তো এভাবে আমি সবগুলা কেটে নিচ্ছি। তো এই যে সবগুলা কিন্তু আমি কেটে রেডি করে নিয়েছি। এখন আমি চুলার পরে চলে যাচ্ছি। চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি 1.25 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 2টা এলাচ আর 5-6টা রসুনের কুয়া দিয়েছি আস্ত, সেটা এখানে দিলাম। তারপরে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন এই উপকরণগুলো আমি ভেজে নিচ্ছি। তবে চাইলে এই পর্যায়ে আপনারা 3-4টা শুকনা মরিচও দিয়ে নিতে পারবেন। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন আর সরিষা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে এই মশলার সাথে ভেজে নিতে হবে।
তারপরে এখানে আমি জলপাইটা দিয়ে দিচ্ছি। জলপাইটা দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এই আচারটি গুড় দিয়েও তৈরি করে নিতে পারবেন। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি, যেহেতু এটা টক মিষ্টি আর একটু ঝাল টাইপের হবে সেই জন্য। চিনিটাও আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এটা কিন্তু একটু শুকনা শুকনা মনে হলেও চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু অনেকটা পানি ছেড়ে দেবে। আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। এই চিনির পানিটা গলেই আপনার এই জলপাইটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা আমি লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে কতখানি পানি বের হয়েছে। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন জলপাইটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এখনও লবণ দিইনি। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ ভিনেগার আর হাফ চা চামচের মতো লবণ আর হাফ চা চামচের মতো বিট লবণ। বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আবারও ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে আমার আচারটা কিন্তু একদম পুরোপুরি প্রায় রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 5 ফোড়নের মশলা আগে থেকে টেলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর তার আগে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর 5 ফোড়নের যে মশলাটা টেলে রেখেছিলাম সেটা গুঁড়া করে তারপরে এখানে 2 চা চামচ দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি চুলাটা অফ করে দেব। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের এই সহজ আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। এই আচারটি খেতে কিন্তু খুবই মজার। তো আপনারা যদি কখনো এইভাবে আচারটি তৈরি করে না খেয়ে থাকেন একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। রান্না করার ঝামেলা ছাড়াই একবার যদি এই ঝুরি আচারটি বানান তাহলে লোভ সামলানো মুশকিল হয়ে যাবে। এত মজার, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন খুব সহজেই। তো এই আচারটি তৈরি করার জন্য হাফ কেজি জলপাই খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে এরকম একটা গ্রেটারের সাহায্যে মোটা অংশ দিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। তো খুব ভালো করে আমি এগুলা গ্রেট করে নিচ্ছি। যেহেতু জলপাইয়ের ভিতরে আটি আছে তাই কিন্তু একটু কষ্ট হবে এটাকে গ্রেট করতে। তারপরেও খুব ভালো করে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলা গ্রেট করে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি গ্রেট করে নিয়েছি। আমি একটু মোটা করেই গ্রেট করেছি। এখন এখানে আমি 2 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ দিয়েছি, 2 চা চামচ না, হাফ চামচ করে 2 বার দিয়েছি। তো এখানে 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে 10 মিনিট এটাকে রেখে দিচ্ছি। তারপরে একটা মশলা তৈরি করে নেব। 4টা রসুনের কোয়া, 4টা শুকনা মরিচ, 1 টেবিল চামচ সরিষা আর ভিনেগার দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারবেন। তো এই যে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন যে 10 মিনিট আমরা রেস্টে রেখেছিলাম লবণ মাখিয়ে, তো এখন হাতের সাহায্যে এভাবে চেপে চেপে পানিটাকে ফেলে দিতে হবে। দিয়ে এভাবে ঠিক একদম শুকনা শুকনা করে এই পানিটাকে ফেলে এভাবে চেপে নিতে হবে। তো দেখুন আমি এইভাবে একদম শুকনা করে চেপে নিচ্ছি যাতে করে এর ভিতরে কোনো পানি না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা রান্না করব না তাই এই পর্যায়ে কিন্তু পানি থাকা যাবে না একটু। তো এই পর্যায়ে এখানে আমি 2/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, মানে 1/4 কাপ করে 2 বার চিনি দিয়েছি। তারপরে আমি আবারও 1/4 কাপ করে 2 বার 2/4 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 চা চামচ 5 ফোড়ন টালাগুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা আমরা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা একটু চিলি ফ্লেক্স দিতে পারেন। তো আমি আর চিলি ফ্লেক্স এখানে দিচ্ছি না। তারপরে এখানে আমি 1/4 কাপ কাসুন্দি দিয়ে দিলাম। এতে করে কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। তারপরে আবারও 1 চা চামচের মতো ভিনেগার দিচ্ছি। এতে করে এই আচারটি অনেক দিন ভালো থাকবে। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজেই মজার এই আচারটি তৈরি করা যায়। খেতে কিন্তু অনেক মজার হয়। তো এই যে আচারটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব।
যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায়। তো দেখতে পাচ্ছেন চিনিটা গলে গিয়েছে, এটা একটু পাতলাও হয়ে গিয়েছে। এখন একটা বয়ামের ভিতরে রেখে দিচ্ছি। এটা কিন্তু 1 সপ্তাহ পর থেকেই খাওয়ার উপযোগী হয়ে যায়। তো আপনারা একদিন পর থেকেও খেতে পারবেন, তবে 1 সপ্তাহ যাওয়ার পরে খেতে আরও বেশ মজার হয়। তো আমি এই যে বয়ামে আর একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি। উপর দিয়ে একটু আমি ওই যে 5 ফোড়ন টালা গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এই যে রেডি হয়ে গিয়েছে। আশা করি আজকের এই সহজ ঝুরি আচারটি আপনাদের ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। টক ঝাল মিষ্টি জলপাইয়ের খুব সহজ একটি আচার রেসিপি তৈরি করে দেখাবো। সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন খুব সহজে। তো এই আচারটি তৈরি করার জন্য 1 কেজি জলপাই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নেব। 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন, 1/2 টেবিল চামচ জিরা, 1/2 টেবিল চামচ ধনিয়া আর 4টা শুকনো মরিচ খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে এটাকে পাটায় আমি গুঁড়া করে নেব। এখন চুলার পর একটি কড়াই দিয়ে সেই জলপাইগুলো দিয়ে দিয়েছি পানির ভিতরে। জলপাইটাকে একটু নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন জলপাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো আমি জলপাইগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন হাতের সাহায্যে এভাবে একটু ম্যাশ করে নিতে হবে। তো আমি এভাবে জলপাইগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তো সবগুলো ম্যাশ করা নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার পরে চলে যাচ্ছি। তো চুলার পরে আবারও কড়াই বসিয়ে দিয়ে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তারপরে এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম 3টা। তারপরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন এখানে 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এগুলাকে তেলের সাথে একটু ভেজে নিতে হবে। তারপরে যে জলপাইগুলো আমরা ঘেঁচে নিয়েছিলাম সেই জলপাইগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এই তেল মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন। 2টা পিঁপড়া ছিল চিনির ভিতরে, সেটাও ফেলে দিলাম। তো এই যে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা আপনারা কেমন টক মিষ্টি রাখতে চান সেই অনুযায়ী এখানে দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে অনেকখানি পানি বের হয়েছে। এখন নেড়েচেড়ে এগুলোকে শুকিয়ে নিতে হবে, মানে পানিটাকে শুকিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখন এভাবে নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নেব। এখন এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন। এখন সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে একটু পর পর এটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু আবার নিচে লেগে যাবে। তো একটু পর পর এভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা শুকাতে শুরু করে দিয়েছে এবং কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এভাবেই নেড়ে চেড়ে দিতে হবে। খুব সহজ করে এই আচারের রেসিপিটি আমি আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতেই পাচ্ছেন অনেকখানি শুকনো হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু বিট লবণ দিয়ে দিলাম, এতে করে টেস্টটা আরও ভালো আসবে। তারপরে এখানে আমি 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম, এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখন একটু লবণ আর মিষ্টি চেক করে দেখলাম, তো মনে হচ্ছিল যে একটু লবণে কম আছে, সেই জন্য আবারও আমি 1/2 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং আচারটা অনেক শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আচারটাকে নামিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা আরও শুকনো রাখতে পারেন, আবার চাইলে আরেকটু পাতলা থাকতেও নামিয়ে রাখতে পারেন। তো আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। তবে এই পর্যায়ে আমার কারেন্ট চলে গিয়েছিল, সেই জন্য আমি আচারটা ঠান্ডা হওয়ার পরে এই যে বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আচারটি আপনারা নর্মাল ফ্রিজে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই।